মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি আবারও নতুন উত্তেজনার দিকে যাচ্ছে। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 4 ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিলেও তাদের মধ্যে অপহৃত মা শিরি বিবাসের মৃতদেহ ছিল না। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল, যা দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। হামাস যে 4টি মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে ছিল 2 শিশু কেফির ও এরিয়েল, আরেক জিম্মি ওদেত লিফটজ এবং এক অজ্ঞাত নারীর দেহ। তবে ইসরায়েলি ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ওই নারীর লাশ শিরি বিবাসের নয়। হামাসের দাবি, ইসরায়েলের বিমান হামলায় শিরির দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে বা বিকৃত দেহাবশেষের কারণে ভুল হয়েছে, কিন্তু ইসরায়েল এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, এই জঘন্য কাজের জন্য হামাসকে চরম মূল্য দিতে হবে। তিনি হামাসের ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন শিরি বিবাসের মৃতদেহ ফেরতের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন। গাজায় তীব্র মানবিক সংকট চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সেখানে ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে। মানুষ 10 দিনে মাত্র একবার গোসলের সুযোগ পাচ্ছে এবং ধ্বংসস্তূপের ওপর তাঁবুতে বসবাস করছে। যুদ্ধে মারা যাওয়াই ভালো ছিল, কারণ পানির জন্য লড়াই করেও কিছু পাওয়া যাচ্ছে না। এদিকে হামাস রাজনৈতিক সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বলেছে, তারা গাজা শাসনে জাতীয় ঐক্যমতের সরকার গঠনে রাজি। সংগঠনটির সামরিক শাখা কাসাম ব্রিগেড বলছে, আমরা সর্বোচ্চ নমনীয়তা দেখিয়েছি এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থই আমাদের প্রধান লক্ষ্য। তবে ইসরায়েল এই প্রচেষ্টায় আগ্রহী নন। শিরি বিবাসের লাশ ফেরত না পাওয়াকে কেন্দ্র করে ইসরায়েল হামাস উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। নেতানিয়াহুর প্রতিশোধের হুমকি গাজায় নতুন যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে। যদিও হামাস রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগুচ্ছে। যদি কূটনৈতিক সমঝোতা না হয়, তবে মধ্যপ্রাচ্য ভয়াবহ সংঘাতের মুখে পুনরায় পড়তে যাচ্ছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।